আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই। আমি কোন দল করি অনেক সময় অনেকের মনে প্রশ্ন জাগে, জাগে না জাগে না? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছি আমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি তাই, ইকামতে দিনের কথা সদাই বলে যাই। কথা কয় না? আমরা কোরআনের আইন মানুষের জন্যে, কল্যাণের জন্য, এই জন্যে ইকামতে দিনের কথা বলি, ঠিক কিনা? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি তাই, ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি। মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, আমি আনারসেরও না, আমি চশমা মার্কারও না। ঠিক আছে তো? যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি কবিতা গানে করে যাই প্রতিবাদ। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় মার্কা দিও না। তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিক্ষণে মোর রোজ, তোমাদের দুঃখে পাশে থেকে আমি নেব খোঁজ। মানুষের জন্য মানুষ জীবন জীবনের তরে, আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে। কথা কয় না? মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সুখ শান্তি চাইবে না চাইবে না? আল্লাহর নবী এমন একটা সমাজ গড়ে দিলেন, এক ইহুদি মুসলমানের দোকানে গেল, যে বলছে আমাকে এই পণ্যগুলো দাও, সবার জানা, আমাকে এই পণ্যগুলো দাও, এটা দাও ওটা দাও, এক আমার তেল দাও, আমার নারকেল দাও, আমার খুরমা দাও, আমার কিছু কিসমিস দাও। ওই লোকটি বলছে ভাই তুমি এই পণ্যগুলো আমার সামনে ওই যে দোকান দেখা যায় ওই দোকানটা থেকে নিয়ে নাও। ওই লোকটি বলছে কেন আপনার দোকানে কি নাই? বলছে আছে। তারপরেও আমি আপনার কাছে অনুরোধ করে বলি, অনুনয় করে বলি, চলে যাও ওই দোকান থেকে নিয়ে নাও, ওটা একটা ইহুদির দোকান, ওই দোকানে যাও। যখন সেই দোকানে গেল পণ্যগুলো নিল, নেওয়ার পরে ওর মনে হলো আহারে ওই মুসলমান আমি হয়তো বা ইহুদি বলে আমার কাছে পণ্য বিক্রি করে নাই। এই জন্যে আবার একটু জিজ্ঞাসা করার জন্য সেই দোকানদারের কাছে গেল, যে বলছে ও দোকানদার ভাই তুমি মুসলমান আর আমি ইহুদি, অপোজিটে যে দোকানটা রয়েছে ওই দোকানদার ও ইহুদি, তুমি মুসলমান বলে কি আমার কাছে পণ্য বিক্রয় করো নাই, আমাকে ইহুদির দোকানে পাঠিয়ে দিয়েছো? মুসলমান জবাব দিয়ে বলল, ও আমার ভাই আমি মোটেও সেই জন্যে পাঠাই নাই, আমি সকাল থেকে আমার পণ্য যা বিক্রয় করেছি আর আমার অপর পাশে যে দোকান ইহুদির দোকান তাকে যা বিক্রয় করতে দেখেছি, আমি সারাদিনে যা পণ্য বিক্রয় করলাম আমার সন্তান নিয়ে পরিবার নিয়ে ভালোভাবে আমি সংসারটা চালাতে পারবো। আমি যত পণ্য বিক্রয় করেছি আমি সন্ধ্যাবেলায় বাজার সদাই নিয়ে আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো, কিন্তু আমার পাশে যে দোকান রয়েছে তার দোকানে কাস্টমার অনেক কম গিয়েছে। আমার মতো তো তার বাড়িতে সন্তান রয়েছে, তার বাড়িতে হয়তো বুড়ি
বুড়ি মা রয়েছে, হয়তো বুড়ো বাবা রয়েছে। এই জন্যে আমি ওর দোকানে পাঠিয়েছি যেন ও কিছু বেচা কিনা করে লাভবান হতে পারে, যেই লাভের টাকা দিয়ে তার পরিবারের জন্য সদাই নিয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল মুসলমানদের নীতি, এটাই আমার রাসূল গড়েছিলেন। আর এখন মুসলমানদের রীতিনীতি হলো, এই বাজারে আপনাদের সুবর্ণখালী বাজার আছে নাই? আছে। সুবর্ণখালী বাজারে যদি নতুন কোনো আইটেম নিয়ে কেউ একজন দোকান দেয়, আর ওই দোকানে যদি কাস্টমারের ভিড় বেড়ে যায়, তাইলে সাথে সাথে দেখবেন 2-4 দিনের মধ্যে ওইরাম দোকান আরো 10টা হয়ে যাবে। একবার আপনাদের জানা আছে, সাপ এক পীরের মুরিদ হওয়ার জন্য গেলেন। পীরের কাছে যেয়ে বলছে আমার মুরিদ করে দেন। যখন তার মুরিদ করে দেছে, সবক দিয়ে দেছে, দেখো তুমি দয়া করে কারোর জন্য কামড়াবা না। কি করবা না? কারোর জন্য কামড়াবা না, কোনো মানুষের ক্ষতি করবা না, তুমি সবসময় তোমার নিরাপদ দূরত্ব বজায় রাখবা। এই কথা যখন বলে দিয়েছে, সাপ ধানের খেতে একটা আইলের পরে বসে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। তার যে জিকির শিখাইছে, জিকির করতেছে, জিকির করতে 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 সন্ধে ঘনায় এসেছে। মাঠে একজন চাষি ঘাস কাটছিল, সেই ঘাসগুলো সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে আসবে, কিন্তু দড়ি খুঁজে পাচ্ছে না বাঁধার জন্যে। সন্ধ্যাবেলা ক্ষেতের পরে দেখে সোজা সিটপটাং হয়ে পড়িয়াছে, মনে কর সেইটা মনে হয় কলার বাসনা। কি কলার বাসনা এরকম না দেখা যায়? কলার বাসনা আইনেতে আইসা করি ঘাস মুড়োতে বাঁধতেছে, বাঁধতে যেই বাড়ি এনেছে, এনে খুলে দিয়েতে ঘাস কাটিছে বটিতি। আর ওই সাপের তো ঘাড় মার কি মোটামুটি শেষ। উনি বেকাতি 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 পীরের দরবারে গেছে, যেই বলছে বাবা ও আমার পীর সাহেব, কেমন মুরিদ করে কি সবক দিয়ে দিলেন, আমি আপনার এই সবক শুনে আমি কারোর উৎপাত করব না বলে ধানের খেতে বসে বসে শুয়ে শুয়ে জিকির করছিলাম। এমন সময় এক চাষি আমার ধরে নিয়ে তার ঘাসগুলো ইচ্ছা করে মুড়াতে বাঁধতেছে, তারপরে বাড়ি নিয়ে গেছে। তারপরে যখন খুলে দিয়েছে, আমি বেকাতি বেকাতি আপনার কাছে আসলাম, কেমন আমার সবক দিলেন, আপনার কাছে মুরিদ হয়ে আমার লাভটা কি হলো? তা বলছে, কেন তুমি এমন করলে, কেন ওই মানুষকে তুমি একটু ভয় দেখাইলে না, একটু কামড় দিতে গেলে না? বলছে, আপনি তো বলেছেন মানুষকে কামড় দেওয়া যাবে না। বলছে, এরা তো বলেছি যে কামড় দেওয়া যাবে না, কিন্তু ফোঁস করতে তো তোমার নিষেধ করে দিই না। যদি তুমি একটু ফোঁস করতে রে, তাইলে ওরা পালাইতো আর ওই ধানের খেতে আইতো না। আইতো ওই ঘাস আর বাড়ি নিয়ে যেত না, সোজা থুয়েছে। ওরে বাবা কি দেখলাম! মুসলমান যদি একটু ফোঁস করে উঠতো, মুসলমান যদি মুসলমান পরিচয়ে বেঁচে থাকতে পারত, সামান্য ফোঁস করলে সকল ষড়যন্ত্র চুরমার হয়ে যেত। কিন্তু এখন ফোঁস করার মুসলমান নেই। এখন যে সাহস আছে সেটা হইলো, বলছে ফজা তোর জীবনের সাহসী ঘটনা কি বলি বেলা দিনই? তা বলছে, স্যার একবার সুন্দরবনে গেছিলাম। তারপরে কি বলছে, বাঘ শুয়েছিল, তারপরে ওই বাঘের আস্তে আস্তে করি যে পিছনতে খেসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসিলাম। তা বলছে, এই তোমার সাহসী ঘটনা? মাথা বাদ দিয়ে থুই ল্যাস কাটি যাও কি দেখি? বলছে, মাথা তো আগের থেকে কেটে নিয়ে গেছে। মাথা কি করিছে? আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে, তাই উনি আস্তে আস্তে করে যে খেসাত করে কেটেছে। তাহলে মাথা থাকলি বাড়ি আসলি দেখা যাচ্ছে ওখান তো দৌড় দিত, আর বাড়ি এসি ওর বউ খুঁজতে লুঙ্গি কই। ও তাহলে সুন্দরবনে থাকি গেছে তাই, মানে এর মধ্যে আর